আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি সবথেকে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। আমার ফিল্ড পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা আপনাদের সামনে আজকে আমি শেয়ার করব। বিশেষ করে আপনারা যারা নতুন সার্ভেয়ার আছেন এবং জমি পরিমাপ করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি সবথেকে গুরুত্বপূর্ণ। আমি যখন 272 নম্বর প্লটটি পরিমাপ করতে গেলাম, 272 নম্বর প্লটে পর্চা এবং দলিলে জমি ছিল 47 শতাংশ এবং আমি 272 নম্বর প্লটটি কালি করে পেয়েছি 47-এর কিছু কম। 272 নম্বর প্লটটি ছিল আমার শ্রদ্ধা। এই জমিটার পরিমাপ করার মূল উদ্দেশ্য ছিল এই 272 নম্বর প্লটের পূর্ব সাইড থেকে 12.5 শতাংশ জমি বিকৃত হয়েছিল এবং তাকে বুঝে দেওয়ার জন্য আমাকে ওখানে দেখানো হয়েছিল। কিন্তু আমি যখন এই জমিটা চৌহদ্দি কালি করলাম এবং ম্যাপ অনুযায়ী যখন সীমানা নির্ধারণ করতে গেলাম, এই উত্তর পূর্ব কোণে একটি জিগের গাছ ছিল, যে ওখানকার যারা স্থায়ী বয়োজ্যেষ্ঠ লোক ছিলেন ওনারা বলেন যে এখানে ঠিক আছে। আমি ম্যাপের ফিগার অনুযায়ী এই উত্তর পূর্ব কোণ থেকে দক্ষিণ পূর্ব কোণে যখন আসলাম, দেখলাম যে এখানে ঠিক আছে। এখন আমি এই 4টি আলির চৌহদ্দি যখন পরিমাপ করলাম, দেখলাম যে ম্যাপের সঙ্গে ফিগারও ঠিক আছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে উত্তর আইলটা কতখানি উপর দেখি আছে। এটা আপনাদেরকে আমি দেখানোর জন্য একটা লাইন টেনে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কত একটা ভাঁজ অর্ধবৃত্তের মতো। যখন আমি পূর্ব দিক থেকে সাড়ে 12 শতাংশ জমি যখন বন্টন করতে গেলাম, এখানে একটা ঝামেলা হইলো। সেটা হচ্ছে, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ধরুন আমি একটা স্ট্রেট লাইন নিয়েছি, এখানে একটা আপনার ত্রিভুজের মতো একটা জমি হয়েছে। এখানে আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে দেখতে পাচ্ছেন এখানে একটা ত্রিভুজের মতো। আচ্ছা, এটা আমি অন্য কালার দিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে। এটা আমি বড় কালার এলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ত্রিভুজের এই যে এখান থেকে যে একটা লাইনটা গেল, এইটুকুনি একটা ঝামেলা। সেটা হচ্ছে যে এ পাশে বাড়ি ছিল, ওনারা বলতেছে এত দূর আমাদের বাড়ির মধ্যে ঢুকবে না। এর পর্যায়ে ওনারা মানতে চাইলো না, এর জন্য সেই জন্য কাজটা করা সম্ভব হয়নি। আপনি এটা বলার উদ্দেশ্যই হচ্ছে, মেন উদ্দেশ্য হচ্ছে, যখন আপনারা কোথাও কাজ করতে যাবেন, যদি আপনাদের ক্লায়েন্ট এবং বিপক্ষে দল যদি একে অপরের মধ্যে বিতর্ক দেখা দেয় যে এই সীমানা নিয়ে, সেক্ষেত্রে আপনি যদি ওনারা না মানতে চায়, সেক্ষেত্রে আপনারা জমি পরিমাপ করবেন। যে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সমাধান করা। এখন যদি আমার বিপক্ষে কোনো আমিন থাকতো, তাহলে প্রুফ করা সম্ভব হতো যে আমার পরিমাপটা কতটুকু
বা কতখানি সঠিক হয়েছে। যেহেতু আমার বিপক্ষে কোনো আমিন ছিল না, সেহেতু আমি ওনাদেরকে বোঝাতে সক্ষম হই নাই। যদিও আমার কাজটি সঠিক ছিল, কিন্তু ওনারা মেনে নেয়নি। এজন্য আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যারা নতুন আমিন আছেন এবং ফিল্ড পর্যায়ে কাজ করতে চাচ্ছেন, এরকম ঝামেলায় সমস্যার সম্মুখীন হলে আপনারা অবশ্যই কাজটি করবেন না। কারণ যেখানে ওনাদের দ্বিমত রয়েছে সীমানা নিয়ে, যে আমাদের বাড়ির মধ্যে এতটুকু যাবে, এতখানি যাবে না, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ওনাদেরকে বলবেন যে আমার যদি জমি পরিমাপ করা ভুল হয়, অবশ্যই আপনারা অন্য আমিনকে চেক করে নিতে পারেন। শেষ পর্যায়ে ওনারা বললেন যে আজকে আপনার কাজটা এভাবে রেখে দেন, আমরা নেক্সট ডে একটা আমিন আসবো এবং আপনাকে সেদিন বলবো, আপনি অবশ্যই ওই দিন আসবেন এবং সেই আমিনের সঙ্গে আপনিও কাজ করবেন। এটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে কোনো প্রকার ঝামেলা না হয়। আমরা চাই সমাধান। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।